আল্লাহরে পাইন, শুধু মুসলমানে পায়নি, মুসলমানে না বরং তাম মখলুকাত যা আছে সব কিছুই যদি আল্লাহ রাখে পায়, সব কিছুই পায়। না হিন্দু কত রাখলে আল্লাহ পাইতো নয়, বৌদ্ধ কত রাখলে পাইতো না নি তাই, কারণ বান্দা হিসাবে সব সমান। এক হিন্দু ব্যক্তি তার মেয়ের পেটের মধ্যে কি হয়েছে, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, ডাক্তার কবিরাজ তারা দেব দেবীর কাছে চাইতে কোনো কিছু অভাব রাখছে না। দেখা যায় মেয়ের বেতার পেটের বেতার ভালো হইতেছে না, বরং পেটের ব্যথা এমন অবস্থায় গেছে শরীর দম যায় যায় অবস্থা। ওই হিন্দু ব্যক্তি কি করল, দুনিয়ার সব কিছু তো দেখে শেষ হয়ে গেল, মুসলমানের কাছে শুনেছি মুসলমানের খোদা নাকি তার কাছে চাইলে সে নাকি কাউকে ফিরে দেয় নাই। আজকে যা হওয়ার হয়ে যাবে, যখন দুনিয়ার সবাই ঘুমিয়ে যাবে, মুসলমানরা যখন ঘুমিয়ে যাবে, দুনিয়াবাসী যখন ঘুমিয়ে যাবে, সব কিছু যখন ঘুমিয়ে যাবে, একবারে নিশি রাত্রে মসজিদের ভিতরে গিয়ে মুসলমানের খোদার কাছে চাইবো, মুসলমানের খোদার কাছে চাইবো, আমার তো দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ উজা দেবদেবী যা আছে সব কিছু চাইছি, খামাইছে না। দেখবো মুসলমানের খোদার কাছে চাইনি কমে। ওই ব্যক্তি কি হলো, যখন সবাই যখন ঘুমিয়ে গেল একবারে নিষেধাত্রে, তার কোনো সারা শব্দ নাই, ওই সময় ভালো করে হাত মুখ ধুয়ে অজু করে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর কাছে এত একনিষ্ঠ মনে আকুতি মিনতি করে চাইতেছে, এমনভাবে চাইতেছে তার বেতন তার চক্ষু দিয়ে পানি জোর জোর করে পড়তেছে। যখন আল্লাহর কাছে তার মনের বাসনা ব্যক্ত করে, যখন সে বাড়ির দিকে যাবে, বাড়ির সামনে যাওয়া মাত্রই যে মেয়েকে দেখে এসেছিল বিছানার মধ্যে ঘোরাঘুরি করতেছে মৃত্যুর সঙ্গে, তার জান যায় যায় অবস্থা, ওই মেয়ে বাবার জন্য বাড়ির বাইরে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করতেছে, অপেক্ষা করতেছে। মেয়ে বলতেছে, বাবা আজকে তুমি এমন কোন ডাক্তারের কাছে গেছো, ওই ডাক্তারের ওষুধ আমার খাওয়া লাগছে না, ওই ডাক্তারের কাছে আমার রোগের বর্ণনা দেওয়া মাত্রই ওই ডাক্তারের জ্ঞান এবং ধারণার মাধ্যমে আমার অসুস্থ ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, মানে আমি আজকে এমন এক ডাক্তারের কাছে গেছিলাম, যে ডাক্তার দুনিয়ার কোনো ডাক্তার নয়, যে ওজা দুনিয়ার কোনো ওজা নয়, এটা আমাদের প্রান্ত কোনো উপাসনা নয়, এটা কোনো আমাদের দেবদেবী নয়, এটা হলো মুসলমানের খোদা স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে, বাবা যদি তাই হয়, যেই খোদার জ্ঞান ধারণার মাধ্যমে আমার এই কঠিন পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, তাহলে চলো চলো আমরা বাবা এবং মেয়ে ওই রবের গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছে, চাওয়া মাত্রই কি হয়েছে, আল্লাহ তাআলা কবুল করছে। মুহতারাম হাজিরিন, এভাবে বান্দা যখন বিপদ করে আল্লাহ ডাকে, বান্দা বিপদে বললে আল্লাহরে ডাকে, বান্দা বিপদে বললে আল্লাহ ডাকো। খালি বান্দা ডাকতে নেই, আল্লাহ ডাকার অধিকার আছে না? আল্লাহ ডাকো, আল্লাহ ডাক হলে মহব্বতের ডাক। কারণ আপনি যদি মনে করেন একজন একটা জিনিস দান করতাম, একজন একটা জিনিস দান করতাম, গভীর রজনীতে গিয়া রাত্রে গিয়া তারা ডাকলাম, আপনি মহাব্বতের সহিত তারে দান করতাম, সে ওই ব্যক্তি কিন্তু আপনার চাইতেছে না, তবে তার ওই জিনিসটার দরকার, জিনিসটার দরকার কিন্তু আপনার কাছে চাইতেছে না, আপনি নিজের থেকেই নিজ উদ্যোগে তাকে দিতেছেন। ওই সময় যদি আপনি তো ডাক দেওয়ার পরেও ওই ব্যক্তি দরজা না খুলে, তাহলে 10 টাকার কথা বুঝছেন নি, দরকার আপনার, কিন্তু আপনি আমার কথা চাইতেছেন না, আমি আপনার দিতাম, আমি আপনার দেওয়ার জন্য আপনার দরজা গেছি, যে আপনারা ডাক দিলাম, এরপরেও আপনি দরজা খুলছেন না, তাহলে 10 টাকার নিশ্চয়ই আপনার, কারণ ওই জিনিসটার প্রয়োজন আপনার, আপনি না চাইতেও আমি আপনার দিলাম, তারপরেও আপনার দরজা খুলতে রাজি না, তাহলে নিশ্চয়ই 10টা আপনার। ঠিক তেমনি